সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তার গ্রেপ্তারের দাবিতে জনগণ রাজপথে নেমে গিয়েছে। আমরা যে আহ্বান জানিয়েছিলাম যে রাজপথে নামতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি তারা ঠিকই রাজপথে নেমেছে। তারা বিক্ষোভ মিছিল করেছে যে ফ্যাসিস্টের দোসর শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, কিছুতেই এরকম একজন মহাবিতর্কিত ব্যক্তি, ভয়ানক একজন ক্রিমিনাল, মারাত্মক দুর্নীতিবাজ, এসালমের দালাল, দুদকে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে নাগরিকত্ব নিয়েছেন, কোনোভাবেই তিনি রাষ্ট্রপতি থাকার যোগ্য নয়, অনেক আগেই হারিয়েছেন সেই যোগ্যতা। তারপর এতদিন রাষ্ট্রপতি ছিলেন। খালেদা জিয়াকে এতিমের টাকা মেরে খাওয়ার মিথ্যা অভিযোগে যিনি শাস্তি দিয়ে, সাজা দিয়ে ধীরে ধীরে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, এর মূল হোতা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু। বিএনপির লোকজন অনেকেই জানেন না। আর একটা কথা স্মরণ করিয়ে দিই, যেটা অনেকেই জানেন না। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পর ভারত এবং আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে বিএনপি জামাত সরকারের বিরুদ্ধে ভয়াবহ প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে নাকি ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তৎকালীন সময়ে একটা বিচার বিভাগীয় কমিটি গঠিত হয়েছিল সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করতে। সেইখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এরকম নানান কল্প কাহিনী তৈরি করে রিপোর্ট দিয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করেছিল। বিএনপি জামাত সরকারের সুনাম ক্ষুণ্ণ করেছিলেন যিনি, তার মূল হোতা ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু। ইসলামী ব্যাংকে এস আলমের দালাল হিসেবে, দেখেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হওয়া এটা অন্যায় নয়। তিনি কিভাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন, কিভাবে পরিচালক হলেন? চট্টগ্রামে একটা ভুয়া কোম্পানি বানিয়েছে এস আলম গ্রুপ। ওই ভুয়া কোম্পানির পরিচালক বানিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে নামমাত্র, তারপরে তাকে বসিয়েছে। এর মানে কোনো ব্যবসায়িক না, এস আলমের ভাড়ায় খাটা এক ভৃত্য হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। দুদকে হাসিনার অ্যাপয়েন্টেড গোলাম ছিলেন। দুদকে কি করেছেন এগুলো নানান তথ্য, স্ক্রিনশট এবং অনেক পত্রিকার কাটিং আমাদের কাছে আছে। আমি সংক্ষেপে যদি বলি, দুদকে থাকতেই শাহাবুদ্দিন চুপ্পু বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে শোকজ করতেন, যে দুদকে তলব করতেন যে দুদকে আসুক। তারপরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হতো। যেই কয়েক বস্তা টাকা দিত শাহাবুদ্দিন চুপ্পুকে, তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিত। দুদক যারা দুর্নীতি দমন করবে সেই প্রতিষ্ঠানটাকেও যিনি ধ্বংস করেছেন, তার অন্যতম মূল হোতা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আমিরে জামাত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথাও স্পষ্ট, কঠিন বার্তা, যে শাহাবুদ্দিন চুপ্পুর দায় আছে, অতএব তিনি বিনা বিচারে পার পেতে পারেন না, তাকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমিরে জামাতের দাবি। বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপতি মানে বাংলাদেশের গার্ডিয়ান, একজন রাষ্ট্রপতি, তিনি যদি বাংলাদেশকে গণহত্যার হাত থেকে বাঁচাতে না পারেন, কিসের রাষ্ট্রপতি? এ তো ফাঁসিতে ঝুলানো উচিত। হাসিনা গণহত্যা চালিয়েছে, আমার দেশের শিশুদেরকে হত্যা করেছে, প্রায় 200+ শিশুদেরকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা শিশুদেরকে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করে। তখন এই চুপ্পুর ভূমিকা কি ছিল? নীরবে সমর্থন জুগিয়েছেন, এটা আমিরে জামাত বলেছেন। তিনি চুপ ছিলেন এবং নীরবে সম্মতি উৎপাদন করেছেন হাসিনার গণহত্যার পক্ষে। অতএব হাসিনা পালিয়ে যাওয়ার পর তো তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকারই ছিল না। আর একটা পর্যায়ে এসে এখন যেহেতু পদত্যাগ করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে। ঠিক আছে, তিনি সাবেক রাষ্ট্রপতি, সেই হিসেবে তিনি কারাগারও সম্মান পাবেন, তিনি ডিভিশন পাবেন। কিন্তু রাষ্ট্রপতি ডাজন্ট মিন দ্যাট আইনের ঊর্ধ্বে। রাষ্ট্রপতি থাকা অবস্থায় আইনের ঊর্ধ্বে, কিন্তু রাষ্ট্রপতি পদ চলে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা যায়। অতএব তাকে গ্রেপ্তার করতে হবে। ইনকিলাব মঞ্চ এই বার্তাটাই দিয়েছে রাজপথে নেমে। আমি বিশ্বাস করি পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে পারে যদি জামাত এনসিপি এখানে আপোষ না করে বিএনপির সাথে। জামাতকে এমনিতেই খুশি করার চেষ্টা করা হয়েছে। জামাতের প্রশংসা অযাচিতভাবে, বিরোধী দলের প্রশংসা রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রে আছে, যেটা সম্পূর্ণ আননেসেসারি। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। সেখানে তিনি কি করেছেন, কি তার গুণকীর্তন, বিরোধী দলও ভালো কাজ করছে, অমুক তমুক, এগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। অথচ তিনি এইসব বয়ান নিয়ে এসেছেন। এটা একটা ফাজলামি। তো দর্শক, তো এগুলো যে বিরোধী দল তারাও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখছে, তার ভূমিকা পালন করছে, এরকম কথাবার্তা বলা হচ্ছে।
না, এগুলো বলে বিরোধী দলকে আশা করি থামানো যাবে না। আমিরে জামাত সাথে সাথে যে প্রতিক্রিয়া দিয়েছেন এটা চমৎকার। তবে এখানে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে আমিরে জামাত যেভাবে প্রেস ব্রিফিং করেছেন, তিনি আমিরে জামাত, তিনি জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী প্যারালাল, যে তিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, কারণ কিন্তু অল্পের জন্য হতে পারেননি, এরকম একটা ভাব তার। অথচ তিনি দাঁড়িয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড কি দৃষ্টিকটু, কোনো রুচি নাই, কিছু না, কি হাবিজাবি লেখছে, এগুলো ক্যামেরায় তো আসে না, বোঝা যায় না। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সংবাদ সম্মেলন করে, এদের রুচি কি জামাতের প্রেস উইং এর আমি বুঝি না। প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে অথবা শেখ হাসিনার প্রেস ব্রিফিং এর স্টাইল দেখে শিক্ষা নিতে পারে না। প্রেস ব্রিফিং অথবা মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী তাদের অফিসে যে প্রেস ব্রিফিং করেন, এটাও তো স্মার্ট। ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা প্রেস ব্রিফিং করে না, এটা পরিবর্তন করতে হবে। প্রেস ব্রিফিং করার জন্য চেয়ার থাকতে হবে, চেয়ার। ওরকম অ্যাটলিস্ট আমিরে জামাত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেস ব্রিফিং করবেন না, এটা মানায় না। তিনি বসে বসে প্রেস ব্রিফিং করবেন এবং সাংবাদিকদের বসার জন্য বা দাঁড়ানোর জন্য পর্যাপ্ত স্পেস থাকবে এবং সুন্দর মাইক্রোফোন সিস্টেম থাকবে এবং মাইক্রোফোন রাখার জন্য জায়গাও থাকবে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড, এটাও এটা এটা একটা ধীরেই হলো না, এগুলো কনসিডার করার, বিবেচনা করার থিওরি আছে। আপনি পিছনে কি ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানে বক্তব্যটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার বক্তব্য যাতে ক্লিয়ার শোনা যায় এবং যিনি বক্তব্য দিবেন তার চেহারার দিকে যেন ফোকাস করে, অযাচিতভাবে আশেপাশের অপ্রয়োজনীয় কোনো লেখার প্রয়োজন নেই। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যারেঞ্জ প্রেস ব্রিফিং হলে সেখানে প্রেস ব্রিফিং এর বিষয়বস্তু পিছনে বড় ব্যানারে লেখা থাকবে, দিস ইজ স্মার্টনেস। কিন্তু স্বাভাবিকভাবে এক কালারের, ব্ল্যাক কালার বা যে কোনো একটা স্মার্ট কালার, যেটা মানুষের চোখে বিরক্তিকর লাগে না, এরকম একটা কালার দিবে, তারপরে বসে বসে সংবাদ সম্মেলন করবে, একটা ভাব থাকবে। অথচ আমিরে জামাত একদম একদম সাধারণ গ্রাম্য নেতার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করলেন এবং বক্তব্য দেওয়ার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, এটা যথেষ্ট স্মার্ট ছিল না, এটা পরিবর্তন করতে হবে। কিন্তু তার বক্তব্যটা ছিল চমৎকার। তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে দায়ী করেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন, সুক্রিয়া করেছেন যে না, এবার তার বিদায় হলো। এটা আমরা আগেই বলেছিলাম, কিন্তু দেরিতে হলো, তার বিদায় হলো। এবং নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং আমিরে জামাত কিছু বার্তা দিয়েছেন। নতুন রাষ্ট্রপতি কে হবেন, মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনে জামাত ইসলামের একটা ভূমিকা থাকবে। এবং এটা আলাদা বিষয় যে নতুন বাংলাদেশে, জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন রাষ্ট্রপতি কি হবে, এটা অবশ্যই বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে প্রধানমন্ত্রীকে, সরকারি দলকে ঠিক করতে হবে। এই নতুনত্ব অ্যাটলিস্ট 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে রাখাটা জরুরি।